একটু ভুলের জন্য আজকে আমার অনেক বড় ক্ষতি হয়ে গেল। আমার শখের কবুতরগুলো সব মারা যাচ্ছে। গাভীকে খাবার ২টা দিলে গাভীর দুধ বাড়বে এবং গাভীর শরীর স্বাস্থ্য ভালো থাকবে। আসসালামু আলাইকুম। সকালবেলা গরুকে গোসল করে এখন চলে আসলাম গরু দানাদার খাবার দেওয়ার জন্য। আমরা গরুকে ২ বেলা দানাদার খাবার দিয়ে থাকি, সকালে আর বিকালে। তো এই যে এখানে দেখতেছেন বালতিতে ছোলার ভুসি ভিজায় রাখছিলাম আর হচ্ছে সয়াবিনের খৈল। যে কোনো গাভীকে সয়াবিনের খৈল খাওয়ালে গাভীর দুধ বাড়ে আর দুধের ফ্যাটের পরিমাণ অনেক বাড়ে, দুধ ঘন হয়। তো আমরা সবসময় গাভীকে সয়াবিনের খৈল খাওয়াই। আর এই যে দেখতেছেন এখানে ভিটামিন আর জিঙ্ক সিরাপ দিয়ে দিছি। আর ছোলার ভুসিটা খাওয়াইলে গাভী যেহেতু দুধ দিলে শরীর শুকায়, ছোলার ভুসিটা খাওয়াইলে শরীর শুকায় না আর এর তো অনেক প্রোটিন থাকে। তো আমরা সকাল বিকাল গাভীকে ২ টাইমই ছোলার ভুসি খাওয়াই। আর এই দেখছেন জিঙ্ক দিলে অনেকে বলে গাভী খাবার খেতে চায় না, জিঙ্ক সিরাপ খাওয়াইলে ভিটামিন খাওয়াইলে গাভীর মুখের রুচি ভালো থাকে মাশাআল্লাহ। তো খাবার দাবার দিয়ে চলে গেলাম আমার কবুতরের টঙের কাছে, যাই দেখি আমার কবুতরগুলো ৪-৫ দিন আগে রানীক্ষেত হয়েছে। তো রানীক্ষেত হলে কবুতর হাঁস মুরগি এগুলো কেমনি বাঁচানো যায় না, তারপরেও যথেষ্ট পরিমাণে চিকিৎসা করতেছিলাম। তো আমার ৫০টার মতো কবুতর ছিল, এখান থেকে ২০টার মতো কবুতর মারা গেছে। তো এগুলোর জন্য অনেক খারাপ লাগতেছিল, যেহেতু ৮-১০ বছর যাবত এই কবুতরগুলোকে অনেক মায়া করে পালি। আসলে টাকা পয়সার জন্য না, কবুতরগুলো অনেক মায়ার ছিল, এই জন্য অনেক কষ্ট লাগতেছিল। তো সবাই আমার কবুতরগুলোর জন্য দোয়া করবেন যাতে বাকিগুলোকে সুস্থ করতে পারি। তো এখনও চিকিৎসা চলতেছে। তো আমার অনেকগুলো কবুতরই মারা গেছে, অনেক ক্ষতি হয়েছে, আমার পুরান কবুতরগুলো মারা গেছে। তো কবুতরগুলোকে আমি রোদ্রে রাইখা বাসায় চলে গেলাম টঙের কাছে, যাই দেখি যে কী অবস্থা, আর কয়টা কবুতর আছে। তো টঙের কাছে এসে দেখি খুবই খারাপ অবস্থা, মাত্র ৩-৪টা কবুতর ভালো আছে আর সবই জিমাইতা ছিল। তারপরে এই টঙের ভিতরে বাচ্চা ছিল, এই বাচ্চাগুলো রাইখা কবুতরগুলো মারা গেছে। সবাই দোয়া করবেন যাতে বাচ্চাগুলোকে বাঁচাইতে পারি।